হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সম্প্রতি সময়ে বাংলাদেশে কিছু আলেম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক আলেম কিন্তু অনেক ক্যাটাগরি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছে। অনেকে ইন্টারভিউ বা অনেকেই হাসি তামাশার পর্যন্ত কন্টেন্ট শুরু করেছে। কিন্তু আজকে আপনাদেরকে এমন এক হুজুরকে দেখাবো, সে ইন্টারভিউর নামে কোথায় গিয়েছে সেটা আগে ভালোভাবে দেখেলেন, তারপর বিস্তারিতভাবে তার পরিচয় এবং সব কিছু আপনাদেরকে জানার চেষ্টা করতে। তো আসুন আমরা তার একটা ইন্টারভিউ দেখে নিই। আমরা যখন আপনারা আসেন হোটেলে, যখন আসেন কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন, আপনারা নিয়ে আসেন? না, আমরা নিয়ে আসি না, হয়তো আমাদের পার্সোনাল থাকলে নিয়ে আসে, পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয়। যদি আমার মতো একজন আসে? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরাও আপনাকে পেয়ে অনেক খুশি হয়েছি। কিন্তু আপনি যে এরকম একটা ইন্টারভিউ নেবে আবাসিক হোটেলে, যে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। মূলত এই হুজুরটি কিন্তু সম্পূর্ণরূপে হুজুর না, হুজুরের বেশ ধরে কিন্তু সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবার আপনাকে যদি বলি যে এক শ্রেণী হুজুররা প্রতিনিয়ত ইসলামের নাম নিয়ে কিন্তু নিজের পকেট ভারী করার চেষ্টা করছে বা ইনকাম করার চেষ্টা করছে, কয়েকটা ভিউ বা কয়েক মিলিয়ন ভিউর জন্য এই ধরনের ইন্টারভিউ আবাসিক যে করছে এমন হুজুর কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি সময়ে অনেক পেয়ে যাবেন। আমরা এক সময় দেখেছি যে জেনারেল থেকে উঠে আসা ছেলেগুলো কাবেল ব্লগার থেকে শুরু করে হাগু ব্লগার পর্যন্ত করেছে। কিন্তু এখন যারা ইসলামের দাওয়াত দেয়, যারা ইসলামটাকে বলে সবচাইতে পবিত্র একটা ধর্ম, সেই ইসলামের রক্ষক ভক্ষকরাই শুরু করেছে কন্টেন্ট ক্রিয়েশন। এবং কন্টেন্ট ক্রিয়েশনের নামে তারা যেটা করছে সেটা আপনারাও দেখলে অবাক যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখাতাম আপনাদের, কিন্তু গাইডলাইনের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারলাম না। মূলত তার নাম হচ্ছে রফিকুল ইসলাম ফাইজি। তিনি মূলত ঢাকার এক বেসরকারি স্কুল থেকে পড়াশোনা করেছেন এবং শেষে মাদ্রাসা থেকে তিনার পড়া কমপ্লিট করে। তিনার যখন বক্তব্য বা তিনার কথা মানুষ শুনছিল না ঠিকভাবে, তখন কিন্তু তিনি শুরু করলেন কন্টেন্ট ক্রিয়েশন। আর কন্টেন্ট ক্রিয়েশনের নামে কিন্তু তিনি যে ভরনামও শুরু করে দিয়েছেন, এটা এই সব ভিডিওগুলো তার দেখলেই বোঝা যায়। সম্প্রতি সময়ে আমরা আবরাউল আসিফ থেকে তাহিরি হুজুর, রিসেন্ট আজহারি 2 হুজুরকে আমরা দেখেছি কীভাবে মহফিলের নামে তেনারা নিজের বাড়িতে কন্টেন্ট তৈরি করে এইটা সেটা বলে তেনারা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। তারা কোরআন হাদিসের কথা কম বলে এবং সামাজিক ব্যবস্থাকে নিয়ে বেশি তারা সোচ্চার হয়ে থাকে। তার জন্য তাদেরকে অনেক সময় অনেক সমালোচনার শিকারও হতে হয়। আর পৃথিবীর মধ্যে যদি সবচাইতে কোনো জায়গাতে আলেমরা বদনাম হয়ে থাকে, সমালোচনার শিকার হয়ে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের আলেমদেরকে আপনারা প্রতিনিয়ত দেখবেন তারা প্রতিনিয়ত সমালোচনার শিকার হয়ে থাকে তাদের ভুলভাল বক্তব্য দেওয়ার কারণে বা ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার কারণে। বা বাংলাদেশে এমন এক আলেম শ্রেণী রয়েছে যারা প্রতিনিয়ত এক আলেম শ্রেণীর একে অপরের প্রতি কিন্তু তারা মারপিট পর্যন্ত করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে হয়তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু সেগুলো হচ্ছে পুরনো কথা। এখন নতুন করে কিছু আলেম শুরু করেছে কন্টেন্ট ক্রিয়েশন। আর কন্টেন্ট ক্রিয়েশনের নামে কিন্তু তারা যে কাজটা করছে সেটা হয়তো কোনো জেনারেল থেকে উঠে আসা একজন ছেলেও সেটা করতে পারবে না। তিনি কিভাবে একটা আবাসিক হোটেলে যে একটা মেয়েকে জিজ্ঞেস করে তার পার্সোনাল বিষয়, আপনি একবার কল্পনা করুন। যাক, তিনি অনেক প্রশ্ন করেছিলেন, শেষে যে কথাটা তিনি বললেন, যদি আমাদের মতন হুজুররা আসে তবে কি করবেন। মানে হুজুরও চাই তাদের সাথে মিলে তাদের উন্নত করতে। তো এই হচ্ছে বর্তমান বাংলাদেশে কিছু আলেম তৈরি হচ্ছে বা তৈরি হয়ে গেছে বললেও ভুল হবে না। এই আলেমদের দিয়ে ইসলাম প্রচার তো দূরে থাক, ইসলামের ধ্বংসটাই বেশি হচ্ছে আমার মনে হয়। এবার আপনাদের কি মনে হয় সেটা মূল্যবান মতামতটি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। তো আজকের মতন এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেষে একটাই কথা বলবো, মাই চ্যানেল সাবস্ক্রাইব।